রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে কোন অংশটা তোমাদের ভালো লেগেছে, আর একটা লাইক করে দিও। আর নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, যেই রকম সকালে রোজ উঠে থাকি সেইভাবেই উঠেছি, উঠে ব্যায়াম যোগ করেছি, তারপরে বাড়ির সমস্ত কাজ করে নিচ্ছি আস্তে আস্তে, যেগুলো আমাদেরকে রোজ সকল মেয়েদেরকেই করতে হয়, গৃহিণীদেরকে। তো যাই হোক, ঘরের ভেতরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তো বাইরেরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই যে আমার পেছনে দাদু, ওটাকে দেখছো, ও সকালবেলায় 5টার সময় উঠে এদিকে বাইরে চলে আসছে, মানে গাছ লাগাচ্ছে, সবজি টবজি লাগাচ্ছে। তো যাই হোক, এদিকে পেঁপে চারা নিয়ে এসেছে, আমাকে জিজ্ঞেস করছিল এই পেঁপে চারাটা কেমন করে লাগাই, মানে ও পলিথিন দেওয়া আছে, বলছে পলিথিন সমেত লাগাবো। আমি বললাম না দাদু, পলিথিন সমেত না, তুমি পলিথিনটা খুলে দাও, আর যদি না খোলো ও গাছটা আর মানে ঠিকঠাক শিকড়টা বাইরের দিকে বেরোতে পারবে না। বলছে ঠিক আছে, আমি ওটা খুলে লাগিয়ে দেবো। যে আমি তো জানি না, সেই জন্য তোমাকে জিজ্ঞেস করছিলাম। তো এই দাদুটা মানে এই শীতের সময়, এত শীতেও সে 5টার সময় বেরিয়ে এখানে কাজ করতো। আমাকে ভীষণ ঠান্ডা লাগতো, কিন্তু ওই দাদুরটা তো দাদুকে তো মনে হয় ঠান্ডা লাগে কিনা বলতে পারবো না, আগেকার যুগের মানুষ তো, ও মানে কাজ না করলে ওর শরীর ভালো থাকে না। মানে দাদুটার 102 বয়স। তো যাই হোক, ওদিকে আমার তো কাজ সমস্ত হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। কালকে তো মানে আগামীকাল তো বৃহস্পতিবার ছিল, তো ওটা আমি ওই দিনে কাপড় কাচিনি, ওই দিনে দুদিনের কাপড় ছিল, তো ওই জন্য তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ধুয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে জামা কাপড় ধুয়েও নিচ্ছি, আর তারপর আমি স্নানটাও সেরে নেব। আর তারপরে আবার পুজো আছে, পুজো টুজো করে আবার রান্না করতে হবে, তো সেই জন্য আমি কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আর তাছাড়া খুব একটা মানে বেলা হয়নি, তারপরে তবুও আজকে ভাবছি একটু শ্যাম্পু করব। তো যাই হোক, আজ এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। এটা আমি মানে একদিন ছাড়া ছাড়া ভিডিও পোস্ট করব, সেই জন্য আমি মানে রোজ ভিডিও পোস্ট করতে পারবো না, তাই একদিন ছাড়া ছাড়া আমি ভিডিও পোস্ট করব। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, আর আমি নিজেও স্নান করে নিয়েছি। আর ওই যে বললাম না আজকে একটু শ্যাম্পু করব। তো যাই হোক, বৃহস্পতিবার দিনে তো আর শ্যাম্পু করা যায় না, ওই দিনে তো মাথা ধুতেও নেই আর শ্যাম্পুও করতে নেই। তো যাই হোক, সেই জন্য আমি আজকে মাথাটা ধুয়ে নিলাম। তো যাই হোক, জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, আর কেননা তাহলে বিকেল নাগাদ শুকনো হয়ে যাবে। আর এদিকটায় কি বাতাস দেখছো, কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপরে আর এমনিতেই ওয়েদারটা খারাপ, সকাল মানে আজকে 2 দিন ধরে মেঘলা ওয়েদার, আর বৃষ্টিও হালকা ফুলকা হচ্ছে সকালের দিকে, আর রাত্রেও মোটামুটি হালকা ফুলকা বৃষ্টি হয়েছিল, আর সকালেও বৃষ্টি হয়েছে। তো সেই জন্য আমি সকাল মানে মেলে দিচ্ছি, তাহলে বিকেল নাগাদ শুকনো হয়ে যাবে। আর কেননা যদি না শুকনো হয়, ভেতরে মেলার জায়গা নেই, কোথায় মেলবো বলো? আর যদি না মিলে তো গন্ধ ছাড়বে কাপড় জামা যদি চেয়ারের মধ্যে রেখে দিই। তো সেই জন্য সকাল সকাল মেলে দিলাম, আর যেই পরিমাণে বাতাস দিচ্ছে আর জামা প্যান্টগুলো শুকনো হয়ে যাবে। তো যাই হোক, আমাকে আবার মানে পুজো দিতে হবে, আর যেটা আমরা সব মানে প্রত্যেক গৃহিণীরা করে থাকি। কেননা পুজোটা না দিলে মনে হয় যে কোনো কাজটা মানে কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। তো যাই হোক, স্নান ধান সেরে আমি এদিকে পুজো দিয়ে দেবো। তারপরে আমি ভাবলাম চলো পুজো দেওয়ার আগে একটু হালকা স্কিন কেয়ার করে নিই, কেননা এটা তো প্রত্যেককেই করে থাকতে হয়, প্রত্যেক মেয়েরাই করে থাকে। তো যাই হোক, আমার এদিকে ভেজা চুল, তারপরে আমি যেটা এখন আর বিনুনি মানে চুলটা আর বাঁধবো না, এরকমই ছাড়া থাকুক, ওপরে একটা ক্লিপ লাগিয়ে দেবো, তাহলে হালকা ফুলকা বাতাসও পাবে। তো যাই হোক, ক্লিপ লাগানোর পরে আমি মানে সঙ্গে সঙ্গে পুজো দিতে যাইনি, একটু বসেছিলাম আধা ঘন্টার মতো। তারপরে তোমাদের দাদাভাই আমাকে ফুল এনে দিয়েছিলো, তারপরে আমি পুজো দিয়েছি। তো যাই হোক, ওই তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল না একটা অ্যালোভেরা জেল, তো ওটাই আমি মানে আজকে 2-3 দিন ধরে ইউজ করছি। তো দেখছি মানে বেশ ভালো লাগছে, ইউজ করার পরে একটু মুখের পরিবর্তন মনে হয় আসছে, মানে সেরকম। এই তো 2-3 দিন ইউজ করছি, আশা করি রেজাল্ট জানি না কতটা কি পাবো, তো যাই হোক সে দেখা যাবে।
তো সে মানে আজকে ভেজা চুলে তো আর সিঁদুর পরা যায় না, এমনি টুকটা পরে নিলাম, কারণ ভেজা চুলে আমি শুনেছি সিঁদুর পরতে নেই। আর সেটা কেন পরতে নেই আমি নিজেও জানি না, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো যাই হোক, এই যে আমার কাজ বাজ সব হয়ে গেছে, এদিকে আমি স্কিন কেয়ারও করে নিয়েছি হালকা ফুলকা। তো যাই হোক, এই যে জানি না আমার ফেসটা অতটাও সুন্দর না, তবে আমি মনে করি যেমনই হোক আমি নিজের কাছে অন্তত সুন্দর। তো যাই হোক, আধা ঘন্টা বসার পরে এদিকে চলেছে ঠাকুর মানে আমার ঠাকুর ঘর আলাদা, কি মানে আলাদা করে ঠাকুর ঘর নেই, এটা হচ্ছে ভাগনা এই রুমেই ঘুমায়, তো এখানে সাইড দিকে আমি নিজের হাতে এই ঠাকুর ঘর বানিয়েছি। মন্দির যেটা দেখছো ওটা আমি নিজের হাতে বানিয়েছি। তো যাই হোক, কেমন হয়েছে সবাই অন্তত কমেন্টে আমাকে জানিও যে আমার ঠাকুর ঘরটা কেমন। তো এদিকে আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি নিচে, মানে সকালে মুছেছি ঘর, তারপরেও ওখানে সামনেটা আমি আবার মানে পুজো দেওয়ার আগে মুছে দিই। তো যাই হোক, মুছে দেওয়ার পর আস্তে আস্তে আমি পুজো দিতে লেগে গেলাম। সমস্ত কাজ করার পরে এদিকে আমি আরতিটা করে নিচ্ছি, কারণ আরতি মানে পুরো ভিডিওটা আমি করতে পারিনি, আর ওই লাস্টের দিকে আরতিটা যখন করছিলাম ওটাই আমি ভিডিও করেছিলাম। তো যাই হোক, তোমরা জানিও কমেন্টে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো কী বলবো, নতুন, তো এটাই বলবো যে একটু পাশে থেকো তোমরা সবাই সকলে, আর আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। যাই হোক, এদিকে পুজোটা আমি করে নিয়েছি। পুজোটা করার পর আমাকে আবার সবজি আনতে যেতে হবে, কেননা সবজি আনতে যদি না যায় আমাকে মানে দুদিন ছাড়াই আমাকে সবজি আনতে যেতে হয়। আমার এখানে ফ্রিজ নেই, আর সেই জন্য আমাকে দুদিন ছাড়াই সবজি আনতে যেতে হয়। তো যাই হোক, আমি অল্প স্বল্প সবজি নিয়ে আসবো, ভাবছিলাম পনির নিয়ে আসবো, পনিরটা নিয়ে আসা হবে না, কারণ সকালে পনির পাওয়া যায় না, এদিকে সন্ধ্যে মানে দুপুরের পরে পনির পাওয়া যায়। তো যাই হোক, আমার পুজোটা হয়ে গেছে। পুজোটা হওয়ার পরে আর নিজেও একটু নাস্তা করে নেব, কেননা বেলা বাড়ছে মানে একটু খেতে হবে। তো যাই হোক, খাবারটা তো আর সেরকম কিছু নেই, আর আজকে সেরকম মুড়ি খাবার ওরা কিছু করিনি, ছোলা ভেজানো আছে, আর এদিকে তোমার ঝুরি ভাজা আছে, চানাচুর আছে, ওগুলো দিয়েই খেয়ে নেব। তো যাই হোক, পুজোটা তো হয়ে গেছে, আর সব থেকে বড়ো কাজটাই আমি সেরে নিয়েছি। আমার তো রান্নাবান্না করতে অতক্ষণ মানে অত বড় মনে হয় না, অতক্ষণ সময় আমার লাগে না। আর পুজো করতে একটু মন দিয়ে পুজো করতে হয়, তো তো সেই জন্য আমি ভিডিওতেও বেশি কিছু দেখাতে পারি না পুজোর দিক দিয়ে, মানে যতটুকু পারি ততটুকুই দেখা। আর যদি পুরো ভিডিওটা যদি করি তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো অন্য কোনো মানে কাজকর্ম আর দেখাতে পারবো না, সেই জন্য আর মানে পুরো ঠাকুর পুজোর ভিডিওটা আমি দিই না, যতটুকু পারি ততটুকুই দিই। তো যাই হোক, এদিকে আমার পুজো হয়ে গেছে, তারপরে আমি আবার চলে যাব বাইরে তুলসী মাকে জল দিতে। তুলসী মাকে জল দিয়ে আসার পরে আমার কিছু ওষুধ আছে, ওটাও আমাকে খেতে হবে। তো এদিকে বাড়িতে একটা ধূপ নিয়ে এসে আমার যে গুরুজির যে ফটোটা আছে ওখানে আমি একটু মানে রোজই ওটা করে থাকি, ধূপ দেখিয়ে ওখানে নিচে একটা ধূপ জ্বেলে দিই। কেননা ধূপ মানে পুজো দেওয়ার পরে প্রত্যেকটা ঘরে একটা করে ধূপ জ্বেলে দিলে একটা পজিটিভ মানে এনার্জি আসে, খুব সুন্দর লাগে, মানে গন্ধ আর মানে ঘোরাফেরা করতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার ওদিকের কাজ সব হয়ে গেছে। তারপরে আমার সকালের কিছু ওষুধ আছে, ওইটা আমি খেয়ে নিচ্ছি, কেননা ওষুধ তো রোজই খেতে হবে, না খেলে হবে না। আর ওষুধ যেহেতু এখন সকালের টাইম, 9টার মধ্যে ওষুধটা খেয়ে নিতে হয়। তারপর ওষুধ খাওয়ার পরে আমি একটু ফোন ঘাঁটছিলাম, তারপরে তোমাদের দাদাভাইকে আমি ফোন করলাম, বললাম তুমি কখন আসবে মুড়ি খেতে, বললো তুমি আগে সবজিটা নিয়ে আসো, তারপরে আমি সবজি মানে আসবো। যাই হোক, আমি এদিকে সবজি আনতে চলে যাচ্ছি, কেন পরে দেরি হয়ে যাবে না, দেখতে থাকো ভিডিওটা, রান্না করতে হবে। এদিকে বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর রোদ যখন সবজি আনতে গেছিলাম। তো যাই হোক, আমি আমার রান্নাবান্নাটা অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি, আর তোমাদেরকে মানে ভিডিওটা মানে রান্নাবান্নার ভিডিও আর দেখালাম না। তো যাই হোক, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্না করেছিলাম আজকে অরহর ডাল, তারপরে করলা মাখা,
আর আলু মাখা, ভেন্ডি ভাজা আর আলুর তরকারি করেছিলাম। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আলুর তরকারিটা মানে এত সুন্দর লাগে, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর লাগে। এটা হচ্ছে অরহর ডাল আর আলু তরকারি, আলু মাখা আর ভেন্ডি ভাজা আর করলা মাখা। আজকের রান্না এটাই আমার হয়েছিল, সব মানে ভাজা আর ভাতে, বাস আর কিচ্ছু না। এটা আলু ভাতে, করলা মাখা, তারপরে ভেন্ডি ভাজা। আমার তো করলা মাখা বেশ ভালো লাগে, রোজ আমাদের বাড়িতে আমার জন্যই হয় করলা ভাজা, নয়তো করলা মাখা। তারপরে হয়ে গেছে আমার কাজ বাজ, রান্না বান্নাও কমপ্লিট। তারপরে এই দেখো, আমি যখনই রান্না করি আমার গুরুদেবের ভিডিও চালিয়ে দিই, সকাল থেকে যখনই উঠি তখন থেকে গুরুদেবের ভিডিও চলতে থাকে। আমার বেশ ভালো লাগে শুনতে, আর মন মেজাজ ভালো থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকালে ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর নিজেরাও ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আগামীকাল দেখার জন্য নতুন একটা ভিডিওতে। টাটা, সকলে ভালো থেকো।